আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আমি আজকে করে নিয়েছি বিস্কুটের পুডিং, তাও আবার মেরি বিস্কুটের। আমি পুডিং আগে কখনো খাইনি বা করিও নি, তাই এই প্রথমবার পুডিং বানালাম, এই প্রথমবার খেলাম। যাই হোক, চলো তাহলে রেসিপির দিকে যাওয়া যাক। প্রথমে আমি 1 কাপ মতো চিনি নিয়েছি, এটাকে ক্যারামেল করে নেওয়ার জন্য জাল করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি যেটাতে পুডিংটা বানাবো সেই বাটিটাতে নিয়ে নিলাম। এটা রেখেছিলাম 10 মিনিট মতো, যতক্ষণে পর্যন্ত আমার এই রেসিপিগুলো রেডি না হচ্ছে। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 1 প্যাকেট। গুঁড়ো দুধটাকে গরম জল দিয়ে গুলে নিলাম। তারপরে এই যে এইগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, তার জন্য আমি বিস্কুট নিয়েছি 10 থেকে 12টা। তারপরে একটা ডিম দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম দুধ। সব একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে সব একসঙ্গে দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার মিক্সিং জারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে আগে থেকে যে ক্যারামেলটা করে রেখেছিলাম যে পাত্রতে, সেই পাত্রতে আমি ব্যাটারটাকে ঢেলে নিলাম। এবারে কি করতে হবে, কড়াইয়ের ভিতর জল দিতে হবে পরিমাণ মতো। জল দিয়ে একটা স্ট্যান্ড দিতে হবে যাতে ওই বাটিটা ভালোভাবে বসতে পারে, সেইভাবে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে ভারী কিছু একটা জিনিস এর উপর চাপিয়ে দিতে হবে, যাতে যেহেতু এটা গরম জলের উপর ফুটবে তো নড়তে পারে, সেই কারণেই ভারী জিনিসটা দিয়ে দিলাম। তারপরে এই যে আমার এটা মোটামুটি 1 ঘন্টা মতো লেগেছে হতে। তারপরে একটা কাঠি দিয়ে দেখে নিয়ে এই যে রেডি হয়ে গেছে বিস্কুটের পুডিং। তো সত্যি বলতে মাত্র 10 টাকা দাম নিয়েছে মেরি বিস্কুটের প্যাকেটটা। তো মেরি বিস্কুটের প্যাকেট আর দুধ আর চিনি আর ডিম দিলে পারে কিন্তু এইরকম সুন্দর একটা দেখতে পুডিং তৈরি হয়ে যাবে বাড়িতেই। তো এটা খেতে অনেক ভালো ছিল, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো।